বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, রাতে ঘুমানোর সময় যদি 3টি সূরা পাঠ করে ঘুমাতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণে ধন সম্পদ, টাকা পয়সা বরকত দিবেন যে যা কোনোদিন কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। এই 3টি সূরা যদি পাঠ করে ঘুমাতে পারেন, আপনার পরিবারের ছেলে মেয়ে স্ত্রী সন্তান যারা আছে সকলকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবেন। রাতের বেলা ঘরে চুরি ডাকাতি সন্ত্রাসী আপনার কোনো কিছুই হবে না। সকল প্রকার বিপদ থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। আপনি অজু সহ আমলটি করতে পারেন, আবার অজু ছাড়াও আমলটি করতে পারেন। কিন্তু প্রিয় দর্শক, আপনাদেরকে অনুরোধ করে বলবো, অজু সহ আমলটি করলে এটার কার্যকর ক্ষমতা বেশি হয়ে যাবে, সাথে সাথেই আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, তার আগে একটি গুরুত্বপূর্ণ আমল করতে হবে, সেটা হচ্ছে অবশ্যই এশার সালাত আপনাকে আদায় করতে হবে। যারা পুরুষ আছেন মসজিদে জামাতের সাথে সালাত আদায় করতে হবে, আর যারা নারীরা মা বোনেরা রয়েছেন বাড়ির মধ্যে ঘরের মধ্যে যথাসময়ে সালাত আদায় করতে হবে। নামাজ পড়ার পরে আপনি খাওয়া দাওয়া শেষ করার পরে যখন আপনি বিছানায় যাবেন, তারপর আপনি অজু করবেন, উত্তম রূপে অজু করবেন। অজু কেন করবেন? আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজু বেশি বেশি যারা করবে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে ঝলমল করতে থাকবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের দিকে তাকিয়ে মুহূর্তের মধ্যে চিনে ফেলবেন সুবহানাল্লাহ। এই জন্য সুন্দর করে অজু করবেন। অজু করার পর আপনি যে বিছানার মধ্যে ঘুমাবেন, আপনি ভালোভাবে ঝাড়ু দিবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। আর ঝাড়ু দেওয়ার সময়, পরিষ্কার করার সময় আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আপনাদের দরজাগুলো আছে সেগুলো বন্ধ করে দিবেন, আর দরজা জানলা বন্ধ করে তখন বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধ করার সময় আল্লাহর নামে বন্ধ করে তারপর বিছানায় শুয়ে যাবেন ডান কাত হয়ে। আপনি ডান কাত হয়ে শুবেন। তারপর পরিবারে স্ত্রী সন্তান যারা আছে তাদের সকলকে বলবেন ডান কাত হয়ে ঘুমানোর জন্য। দোয়া দরুদ পড়ার জন্য, ইস্তিগফার পড়ার জন্য নির্দেশ দিবেন, ঘুমের দোয়া পড়ার জন্য নির্দেশ দিবেন। তারপর অবশ্যই নিজে এবং পরিবারের সবাইকে 3টি সূরা পড়ার কথা বলবেন। এর কারণ এত পরিমাণে সূরা পড়লে রিজিক আসবে, সফলতা আসবে, শান্তি আসবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না ইনশাআল্লাহ, যদি আপনার নিয়ত সহি থাকে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, প্রথম নম্বরে যেই সূরাটা, সেটি হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, যে সূরার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় আছে। ওই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আপনি সূরাতুল ইখলাস পাঠ করবেন। এই সূরা যদি আপনি একবার পাঠ করেন, তাহলে পবিত্র কোরআন মাজিদে 10 পারা পড়ার নেকি পেয়ে যাবেন। যদি 2 বার পড়েন 20 পারা পবিত্র কোরআন পাঠ করার নেকি পেয়ে যাবেন। যদি সূরা ইখলাস 3 বার পাঠ করেন, তাহলে পবিত্র কোরআনের 30 পারা পাঠের সওয়াব পাবেন আপনি। সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় দর্শক, যদি কষ্ট করে সূরা ইখলাস 10 বার পাঠ করতে পারেন, তাহলেও মহা পুরস্কার রয়েছে। হাদিসে আপনাদেরকে শোনাই, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে উম্মত শোনো, যদি সূরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহু আহাদ, এই সূরা যদি তোমরা 10 বার পাঠ করতে পারো, 10 বার পাঠ করার কারণে আল্লাহ তাআলা জান্নাতে তোমাদের জন্য একটি মহল তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি প্রিয় দর্শক আপনি আরো কষ্ট করে 20 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে 2টি মহল তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এভাবে যত বেশি পাঠ করতে পারেন, তত মহল আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে আপনার জন্য তৈরি করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার মহল তৈরি হয় ইট বালু রড সিমেন্ট দ্বারা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইট দিয়ে নয়, রড দিয়ে নয়, সিমেন্ট দিয়ে নয়, পাথর দিয়ে নয়, আপনার জান্নাতি মহলের জন্য একটি ইট হবে স্বর্ণের, মুক্তার, হীরার। দুনিয়াতে যত বড় বড় ধনরত্ন আছে, যদি আপনি 10 বার সূরা ইখলাস পাঠ করতে পারেন, এভাবে 10 বার করে আপনি যতবার পাঠ করবেন, ততই জান্নাতের মধ্যে আপনার মহলের সংখ্যা বাড়তে থাকবে।
শুধু তাই নয় প্রিয় দর্শক, যদি আপনি সূরা ইখলাস বেশি বেশি পাঠ করতে পারেন, রাত নয় দিন নয়, যদি বেশি বেশি পাঠ করেন, সূরা ইখলাস পাঠ করতে পারেন, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেশি বেশি সূরা ইখলাস পাঠ করে আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। আর প্রিয় দর্শক, কে না চায় আল্লাহর ভালোবাসা পেতে? এখন আসি মূল আলোচনায়। এই হলো 3টি সূরার প্রথম সূরা। আপনি ঘুমানোর আগে এই সূরা ইখলাস পাঠ করবেন। প্রিয় দর্শক, এবার হলো 2 নম্বর সূরা। পবিত্র কোরআনের সবচাইতে বড় যে সূরাটি রয়েছে সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল বাকারা। সেই পবিত্র সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। সেই আয়াতুল কুরসি মনোযোগ দিয়ে পাঠ করতে হবে। আমি স্ক্রিনের মধ্যে আয়াতুল কুরসিটি দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নিতে পারেন। তো এই আয়াতুল কুরসি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রাতের বেলা ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ফেরেশতা তাকে সারা রাতে পাহারা দেন এবং সেই বান্দাবান্দির জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আপনি যদি সূরাত আয়াতুল কুরসি পাঠ করে ঘুমানোর সময় পাঠ করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার পুরো পরিবারকে হেফাজত করবেন। যেই ঘরে আয়াতুল কুরসি পাঠ করা হয় সেই ঘরে ডাকাতি হবে না, চুরি হবে না, সন্ত্রাসী হবে না, ওই ঘরের কোনো ক্ষতি হবে না। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতার দ্বারা সেই ঘর পাহারা দেবেন। শুধু তাই নয়, তার ঘরের মধ্যে সম্পদে, ব্যবসা বাণিজ্যে আগুন লাগবে না, কোনো ক্ষতি হবে না। আরও ফজিলত রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আয়াতুল কুরসি যদি কেউ 5 ওয়াক্ত নামাজে সালাম ফেরানোর পরে সাথে সাথে পাঠ করতে পারে, তাহলে মৃত্যু ব্যতীত তার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার জান্নাতে যাওয়ার জন্য যে বাধাটা থাকবে সেটা হলো মৃত্যু। তাহলে এটি গেল 2 নম্বর সূরা বাকারার 255 নম্বর আয়াত। সূরাত আয়াতুল কুরসি আপনারা পাঠ করবেন। প্রিয় দর্শক, এবার হলো 3 নম্বর সূরা। রাতের বেলা ঘুমানোর সময় এটা হচ্ছে শ্রেষ্ঠ একটি আমল। এমন হতে পারে রাতে ঘুমানোর সময় যদি আপনি আমলটি করে ঘুমাতে পারেন, স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হতে পারে। সুবহানাল্লাহ। 3 নম্বর, এই আমলটি করলে 10টি গুনাহ মাফ হয়, তার উপর 10টি রহমত নাজিল হয় এবং আল্লাহ তাআলা তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আর প্রিয় দর্শক, সেটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। যে কোনো দরুদ, আপনি দরুদে ইব্রাহিম পড়তে পারেন, যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। দরুদে ইব্রাহিম যদি না পারেন তাহলে সবচাইতে ছোট দরুদ, যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পাঠ করবেন। এটি পাঠ করলে আপনার দরুদ আদায় হয়ে যাবে, কিন্তু উত্তম হবে দরুদে ইব্রাহিম পাঠ করা। তাহলে প্রিয় দর্শক, এই 3টি সূরা আপনি পড়বেন, অর্থাৎ সূরা ইখলাস, আয়াতুল কুরসি এবং দরুদ শরীফ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে আমলের নিয়মগুলো আমি যেভাবে বলে দিয়েছি, আমলের নিয়ম কানুন মেনে এই সূরাগুলো পাঠ করে আপনি প্রতিদিন ঘুমাবেন, ইনশাআল্লাহ এর ফলাফল আপনি নিজেই দেখতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে আমল করতে পারে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়ম কানুনগুলো মেনে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আপনারা যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।